একঘেয়েমি শস্য পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না না করে একটু অন্যভাবে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও। ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। এপিট ওপিট করে মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলেই সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন জিরে বাটা আর সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে একটা পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি। সাথে টমেটো কুচিও দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। নুন ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন মাছের পিসগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ হতে দেব। এখন মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দেব। ঢাকনা দিয়ে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব। মাছের ঝোল বেশ ঘন হয়ে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে, কেননা ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন এর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আর বেশি লঙ্কা দিচ্ছি না, কেননা ইলিশ মাছে বেশি ঝাল ভালো লাগে না। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর সার্ভ করব। যারা সর্ষে খেতে পারো না, গ্যাস হয়ে যায়, তারা কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করতে পারো। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।